সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। মানুষের জন্য কৃষি ও কৃষক চ্যানেল থেকে আপনাদের সামনে আরেকটা ভিডিও, ছোট্ট ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করছি। তো আসলে আমি পারিবারিকভাবে যে কাজগুলো করছি, পর্যায়ক্রমে সেই জিনিসগুলোই আপনাদের সামনে উপস্থাপনা করব। এখন আমি আমার এখানে একটা কৃষি ক্ষেত রয়েছে, যেখানে নানান ধরনের সবজি আমি রোপণ করেছি। তো সেই সবজি ক্ষেতটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আসুন আমরা সবজি খেতে ঢুকবো। এখন আমি প্রথমে গেটের তালাটা খুলে নিচ্ছি। একটু আমাকে রাব্বি সহযোগিতা করছে। ওকে, গ্রামের পরিবেশে যতটুকু প্রোটেক্ট করার সেটা করেছি। আমি এখন আসছি। দর্শক শ্রোতা, আমি এখন দাঁড়িয়ে আছি আমার যে মরিচের ঝালের যে ক্ষেতটা রয়েছে, সেই ক্ষেতের মধ্যে আমি আছি। অতিরিক্ত তাপদাহের কারণে গাছের অবস্থাটা অনেকটাই খারাপ। বৃষ্টি পড়েছে, এই 2-3 দিন বৃষ্টি পড়েছে। বৃষ্টির কারণে মোটামুটি গাছের চেহারাটা একটু ফিরে এসেছে। তো গতদিন মরিচের ইয়েটা পেকেছে, যে মরিচটা, ওই মরিচগুলা তোলা কমপ্লিট হয়ে গেছে, যার কারণে এখানে পাকা মরিচটা নেই। তবে কিছু কিছু জায়গায় আবার পেকে আসছে কিছু ঝাল। তো অসংখ্য মরিচ, ফুল, ফল এটা আবার এই বৃষ্টির কারণে পড়েছে। তো তাপমাত্রা অতিরিক্ত যদি না থাকতো, তাই ক্ষেতটা আরও ভালো থাকতো। আমার এখানে যে ইয়েটা আছে, দেখা যাচ্ছে যে আমার এই 2টা বেডে ছিল মরিচ, তারপরে 2টা বেডে আছে আমার বেগুন, ওই পাশে গিয়ে আবারও মরিচ আছে। এখানে আমার রসুন ছিল, এর মধ্যে পেঁয়াজ ছিল, যেটা আমি তুলে নিয়েছি অলরেডি। তো আসলে আমি এখানে পাশাপাশি যে দেখা গেছে চারপাশ ঘোরানো, ক্ষেতটার চারপাশ ঘোরানো কলা গাছ রয়েছে, এখান থেকে কলাটাও আমি পেয়ে যাচ্ছি। আর এই যে ক্ষেতটা গতদিন এখানে মাটিটা নরম হওয়াতে এখানে ডাঁটা, তারপরে পুঁই শাক, এই সবজিটা রোপণ করা হয়েছে। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ মনে হয় 8-10 দিনের মধ্যেই ফুটে বেরিয়ে যাবে। তো আসলে আমরা এখানে নিড়ানিটা করছে রাব্বি, আমার কাজে সাধারণত সহযোগিতা করে। তো এইভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি পাশাপাশি আর একটা জিনিস দেখাই। আমার কম্বাইন্ড যে ইয়েটা, ক্ষেতটা, যে এখানে বেড আলাদা আলাদা, কিন্তু এখানে বেগুন, তারপরে ঝাল, টমেটো গাছ ছিল, ওখানে প্রচুর টমেটো গাছ ছিল। এখান থেকে দেখা যাচ্ছে যে আমি প্রায় 40 মনের মতো টমেটো আমি হারভেস্ট করেছি। ওখানে শেড দেওয়া আছে। 40 মনের মতো আমি টমেটো হারভেস্ট করেছি এবছর, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তারপরে এখানে পেঁপে গাছ দেখা যাচ্ছে। এখানে প্রথমে আমার টার্গেটটা ছিল যে পেঁপে গাছটা দেব। তো এখানে প্রায় 4000 টাকার পেঁপে চারা আমি এখানে রোপণ করেছিলাম, কিন্তু এই পেঁপে চারাটা এখানে বন্যায় পানি উঠে যাওয়াতে আমার পেঁপে গাছগুলো মারা গেছে। এখানে 3-4টা গাছ এখনও আছে, পেঁপে ধরেছে গাছে। তো এখানে কলা গাছ যেটা আছে সাইডে, বড় বড় ছড়া ঝুলে আসছে। তো একটা এখানে আমার মডেল এই ক্ষেতটার থেকে আমি প্রতি বছর, গত বছর থেকে শুরু করেছি। ওখানে আমার এক সেকশন শশা, ছোট যে শশাটা আমরা রমজান মাসে বা সারা বছর সালাদ হিসাবে ইউজ করে থাকি, ওটা আমার ওই সেটে দিয়ে দেই। আবার এখন নতুন করে বসাবো। তো এখানে আমার গত বছর আমি প্রায় 16-17 মণ শশা এখান থেকে ফার্স্ট চাষে আমি নিতে পেরেছিলাম। তো আমার কথা হলো যে আমি প্র্যাকটিক্যালি দেখছি যে আসলে কোনটা কেমন হয়। আসলে আমরা এই লবণাক্ততার সাথে ফাইট করে এই কাজগুলো করছি। এটা খুলনা অঞ্চলে, খুলনা বাগেরহাট জেলার মধ্যে, যে আমি যে জায়গাটা, মোরেলগঞ্জের তেঁতুলবাড়ির মতো একটা জায়গায় বসে এখানে আমি এই কাজগুলো, ছোট ছোট কাজগুলো করার চেষ্টা করছি, যে লবণের সাথে ফাইট করে আমি তারপরও কিছু কাজ আমি করে নিয়ে আসতে পারি কিনা, এটাই আমি দেখাবার ছিল। তো ধন্যবাদ আপনাদের। আজকে এই স্বল্প ছোট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিছু দেখালাম। আবারও নিয়ে আসবো। পাকা ঝাল যেটা আছে সেটা আমি তুলেছি, অনেকগুলোই তুলেছি। তো এখানে আমি শুকিয়ে রেখেছি। আমার সারা বছরে যে ঝালটা আসবে, তো আমার কিনতে হবে না।
আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। যে এখানে দেখেন গাছগুলো অনেক বড় বড়, গাছগুলো আমার বুক সমান হয়ে গেছে, হাইব্রিড যে ইয়েটা। তো এখানে পাকা জালগুলো তোলা হয়েছে, ফলন একটু কম দেখা যাচ্ছে এখন এখানে। ওই সাইডটায় আছে হাইব্রিড, এখানেও হাইব্রিড আছে, ওই বেডটাই ছিল দেশি যেটা। তো মাশাআল্লাহ, তো গাছগুলো এখন হয়তো একটু ভালো হবে, ভালো বৃষ্টি বৃষ্টি পড়েছে, পানি লবণাক্ততাটা একটু কমেছে। দেখা যাক যে এই গাছটা কতদিন ফুল ফল আসে। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে আমাদের কোনো না কোনো এক ভিডিওতে। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।